কথা বলতে চাই, আপনার দাবিটা কি বলবেন? আমাদের দাবিটা হচ্ছে এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে আমাদের খাতাগুলো খুবই গাফলতি সহকারে দেখা হয়েছে। টিকটকাররা খাতা দেখছে, কোনো শিক্ষকরা খাতা দেখে নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যেটা পাইতাম, যেটা আমাদের প্রাপ্য, সেটা আমরা পাইনি, তার থেকে আমরা কম পাইছি। যারা আমরা এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, আমরা নিজে পরীক্ষা দিয়ে আসছি, আমাদের কনফিডেন্স আছে যে এই সাবজেক্ট আমরা এ প্লাস পাবো, সেই সাবজেক্ট অব্দি এ প্লাস পায় নাই। সেই সাবজেক্ট আমরা এ প্লাস পাই নাই, আমাদের এমসিকিউ আর সিকিউ দুইটা আলাদা হয়ে পাস করতে হয়। সেই ক্ষেত্রে একটা দাবি বলতেছে, তার আগে আপনাদের নিউজ রিপোর্টারদের একটা কথা বলতে চাই। আপনারা তো অনেক আপনিও আসছেন, অনেক নিউজ রিপোর্টার আসে, আপনারা কি আসলে আমাদের নিউজ নিতে আসছেন, আমাদের নিয়ে ট্রোল করতে আসছেন? বলবেন একটা নিউজ রিপোর্টারে আমাদের কথা শুনে আমাদের ট্রোল করে দিল। ভাই, আপনারা যদি নিউজ করার হয় তো নিউজ করে নিয়ে আসেন, তাহলে আপনারা না যদি আপনাদের ট্রোল করা হয়, ভাই ক্ষমা চাই, নিউজ রিপোর্টার অন্তত আমাদের নিয়ে ট্রোল করেন না। আমাদের 4টা দাবি বলতে, আমাদের 1 নম্বর দাবি হলো যে যারা এক বছর ফেল করছে তাদের হলো যে কলেজে অ্যাডমিশন দেওয়া, আর হলো যে তারা পরের বছর পরীক্ষা দিবে। আর দ্বিতীয় দাবি হলো যে অন্যান্য সাবজেক্টে ফেল করছে, ধরতে গেলে সাপ্লিমেন্ট পরীক্ষা দিবে। আর তৃতীয় দাবি হলো যে এমসিকিউ আর সিকিউ মিলাইয়া আমাদের পাস ধরাবে। শিক্ষা বলতে আমাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের থেকে 2 দিন সময় নিয়েছিল, কিন্তু 2 দিনের সময় আমাদের 16 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম নিয়েছে। কিন্তু আজকে 17 তারিখ, 17 জুলাই, প্রায় 3:30টার মতো বেঁধে গেছে, আমাদের আজকে এখনো কোনো ফলাফল পাইনি। আমরা ছাত্র জনতা মাত্র 4টা দাবি আমি তাদের কাছে রেখেছিলাম। একটা দাবি রেখেছিলাম প্রশ্ন বৈষম্য দূর করা। যেমন আমাদের দেশে এক এক জেলায় এক এক প্রশ্ন তৈরি হয়, আমাদের বইয়ের ভিতরে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়। এবং 2 নম্বর দাবি হলো আমাদের যারা এক বিষয় ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তির অ্যাডমিশন দিতে হবে। আর তারা 1-2 মাসের ভিতরে যে বিষয় ফেল করেছে তারা ওই বিষয় পরীক্ষা দিয়ে তারা আবার কলেজে কন্টিনিউ পরীক্ষা দিবে। আর 3 নম্বর দাবি হলো যারা একাধিক বিষয় ফেল করেছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তার পরের বছর শিক্ষার্থীদের সাথে কলেজে ভর্তি হবে। আর 4 নম্বর দাবি হলো আপনার সিকিউ প্লাস এমসিকিউ মিলে যারা পাস করেছে তাদেরকে পাস দিতে হবে। সিকিউ আর হলো এমসিকিউ ছাড়া যেন আমাদের ফলাফল না দেওয়া হয়। এই 4টা দাবি আমরা তাদের কাছে তুলে ধরেছি, কিন্তু আমাদের দাবি, তারা একটা দাবি আমাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করেন নাই, তারা আমাদের দাবি মেনে নেন নাই। আমরা যদি এই দাবি আমরা দাবি তারা মেনে না নেয়, তাহলে আজকে আমরা এখানে বসবো, প্রয়োজনে এখানে আমরা আরো 2 দিন কাটিয়ে দেবো, তারপর আমরা এখানে ছাড়বো না। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা চড়বো না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে অভিভাবক এসেছেন, একটু বলতে চাই